আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। করলা ভর্তা করব। এভাবে করে করলা ভর্তা করলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন। এজন্য আমি ফুটন্ত তেলে করলা ছেড়ে দিয়ে করলা দিয়ে এই ভর্তাটা তৈরি করব। এজন্য 4 থেকে 5টা করলা আমি মাঝখানে টুকরো করে নিয়েছি এবং ভিতরের বীজ কিন্তু আমি ফেলে দেইনি। একটু সতেজ করলা নিতে হবে। একটা টমেটো নিয়েছি, মাঝখানে ফালি করে দিয়েছি এবং কাঁচামরিচ নিয়ে নিলাম। আস্ত কাঁচামরিচ পরিমাণ মতো নিয়েছি। মাথাটা ফাটিয়ে নিয়েছি কাঁচামরিচের, কারণ কাঁচামরিচ তেলে দিলে ফুটে উঠতে পারে, এজন্য মাথাটা সামান্য আমি চিড়ে দিয়েছি। এখানে আস্ত রসুনের স্কিনটা ফেলে দিয়ে টুকরো করে কেটে দিয়েছি এবং পেঁয়াজও দিয়ে দিলাম। 3টা পেঁয়াজ মাঝখানে ফালি করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আধা চা চামচের একটু বেশি লবণ দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে লবণের সাথে। আর কিন্তু কোনো কাজ নেই, আর কোনো মশলাও আমরা দেব না। তো এভাবে নেড়ে নেড়ে করলাটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। কিছুটা সময় আমি ঢেকে দিলাম এবং তারপর খুলে দিতে হবে, খুলে নেড়ে দিতে হবে অন্যদিকে সিদ্ধ হওয়ার জন্য। নেড়ে নেড়ে করলাগুলোকে সিদ্ধ করে নিতে হবে, সাথে সাথে কিন্তু ভাজা ভাজাও হয়ে যাবে, অনেকটাই নরম হয়ে যাবে। এভাবে করে ঢেকে রাখলে তো করলা ভর্তা কিন্তু আমরা অনেকভাবেই তৈরি করে খাই। এভাবে করে একবার করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব মজার হয় খেতে। তিতাটাও অনেকটা কমে আসে করলাটা তেলে ভাজার ফলে। আর অবশ্যই কিন্তু ফ্রেশ করলাটাই নিতে হবে। তো করলা কিন্তু আমাদের 10 মিনিটেই নরম হয়ে গিয়েছে। পেঁয়াজ এবং কাঁচামরিচ, টমেটো সবই নরম হয়ে গিয়েছে। এখন আমরা তেল থেকে তুলে নেব। করলার কিন্তু অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। যেহেতু এখন গরমকাল চলে আসছে, এখন করলা যদি মাঝে মাঝে খাওয়া যেতে পারে বিভিন্ন ধরনের রেসিপি করে, তাহলে কিন্তু অনেক বেশি শরীর স্বাস্থ্য ভালো থাকবে। সাথে কিন্তু পেঁয়াজ এবং রসুনের উপকারিতাও অনেক বেশি। এজন্য কিন্তু ঠিক এভাবে করে ভর্তাটা একবার করে দেখবেন। তবে সাথে কিন্তু আলুও মিশিয়ে দিতে পারেন, যারা খুব বেশি তিতা খেতে পছন্দ করেন না। যদি আলু মিশিয়ে দেন তাহলে তিতার পরিমাণটা কিন্তু আরও অনেকটাই কমে আসবে। তো আমার কিন্তু তিতা খেতে খুবই ভালো লাগে, এই জন্য আমি আলু ব্যবহার করিনি। পুরো স্কিনটা ছাড়িয়ে দিলাম টমেটোর। তারপর এখন বাটানাতেই আমরা আজকের এই ভর্তাটা করে নেব। চাইলে কিন্তু এটা মিক্সার জারে কিংবা পাটায়, শিলপাটায় বেটেও কিন্তু এই ভর্তাটা করে নেওয়া যেতে পারে। তবে শিলপাটায় বাটলে একেবারে মিহি হয়ে যায়, তখন কিন্তু এই ভর্তাটা খেতে অত বেশি ভালো লাগবে না। এই জন্য আজকে ভর্তাটা আমি বাটনাতেই করে রাখবো। তো দেখতে থাকুন কিভাবে করে করছি। এটা কিন্তু সবাই জানে, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি।
তো এখন আমি বেশ কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি একটু বেশি পরিমাণ দিয়ে দেব এবং এটাও আমি বাটনাতে মিশিয়ে নেব অন্যান্য উপকরণের সাথে, অর্থাৎ করলা যে আমরা ভর্তা করে রেখেছি তার সাথে এভাবে আরও কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। তারপর একসাথে করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। তো এই পর্যন্ত যারা দেখলেন, তো লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো কেমন লাগলো আজকে আমার করলা ভর্তাটা? আর এভাবে করে যদি তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতেও পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। এখন আমরা পরিবেশন করে নেব এই বাটনা থেকে উঠিয়ে একটা প্লেটে এবং তারপর সর্ষের তেল দিয়ে দেব উপরে ছড়িয়ে। অবশ্যই কিন্তু কাঁচা সর্ষের তেল শেষ পর্যায়ে দেওয়ার চেষ্টা করবেন, এটাও কিন্তু খেতে অনেক বেশি পছন্দ করে অনেকে। তবে এই সর্ষের তেলের পরিবর্তে কিন্তু এই পর্যায়ে এসে ঘিও দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু টেস্টে ব্যালেন্স করতে অনেকটাই বেশি সাহায্য করে থাকে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো যারা এতক্ষণ সাথে থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। আমরা সবার জন্য দোয়া করতে পারি এবং অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।